গুড মর্নিং সবাইকে। এখন ভোর 5:30 বাজে। শুভঙ্কর আমাকে জোর করে উঠিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ও সমুদ্রে যাবে সেই জন্য। পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কি কি করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন উনি কোথায় চলে গেছে, উনি স্নান করতে নিয়ে এসছে আমাদেরকে। ততক্ষণ আমি আর বোন একটু ভিডিও করে নিলাম। এবার রুমে গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে চিল্কা হ্রদ। তো সকলেই বেরিয়ে পড়েছি, সকাল এখন 8টা বাজে। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়ব চিল্কা হ্রদের উদ্দেশ্যে। ও রেডি হওয়াই শেষ হচ্ছে না। আমাদের গাড়িও চলে এসেছে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। স্বর্গদ্বার থেকে পুরী চিল্কা হ্রদের দূরত্ব প্রায় 35 কিলোমিটারের মতো। আমরা চলে এসেছি। এই হলো গভর্নমেন্টের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। বোটিংয়ের দুটো রেট আছে, একটি আছে 2.5 থেকে 3 ঘন্টা, যেটি 4,650, ওটিতে ডলফিন নেই, এবং ডলফিন যেটাতে আছে সেটা 5,550। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে আশেপাশে কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু নেই। সোজা গিয়ে ডান দিকে আপনারা দেখবেন লেডিস এবং জেন্টস দুটোই ওয়াশরুম পেয়ে যাবেন। যেহেতু 3-4 ঘন্টা আপনাকে বোটিংয়ে যেতে হবে, তার আগে একটু ফ্রেশ হয়ে নিতে চাইলে তারপরে ফ্রেশ হয়ে এখানে একটি মাত্র হোটেল রয়েছে যেখানে খাবার দাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয়। আমাদের ড্রাইভার দাদা আগেই আমাদের বলে রেখেছিল, তো আমরা ফিরে গিয়েই লাঞ্চ করব। তো আমাদের বোট চলে এসেছে। আমরা 4 ঘন্টা উইথ ডলফিনের যে বড় প্যাকেজটি ছিল 5,550, সেটাই বুক করেছিলাম। তো যেহেতু অনেকটা সময় বোটে থাকতে হবে, তার কারণে আপনারা জলের বোতল এবং শুকনো খাবার সঙ্গে নিয়ে আসবেন। চিল করতে বেরিয়েছি। আরে যে বাবা তো মোবাইল নিয়ে শুরু। সবাই ভীষণ খুশি, আর সবারই খুশি দেখে আমার আরো মন ভরে গেছে। আর সাথে ওই পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো নাকি চিপস খায়, যার জন্য বোটিং এর আগে আমরা চিপস কিনে নিয়েছিলাম এদেরকে খাবার দেবার জন্য। একদম ক্যাচ ধরছে চিপসগুলিকে, পড়তেও দিচ্ছে না। দারুণ লাগলো, জাস্ট দারুণ। আমরা এখানে আসবার আগে চিল্কার অনেক স্ক্যামের ভিডিও দেখেছিলাম, যে এই পাখিগুলো তারা দেখতে পায়নি, তার বদলে কাক দেখেছে, রেড কাকড়া দেখতে পায়নি। তো এগুলো বাকিদের সাথে ঠিক কি হয়েছে, কেন হয়েছে, হয়তো বা ওয়েদারের কারণে হতে পারে, অফ সিজন ইন সিজন কিছু ব্যাপার থাকতে পারে, ঠিক জানা নেই। তবে আমরা সব কিছুই প্রায় মোটামুটি দেখতে পেরেছিলাম, আর অসাধারণ লাগছিল। সব থেকে বড় যেটা, যার কারণে সকলে চিল্কায় আসে, সেটা হচ্ছে ডলফিন। তো আমরা সেটাও দেখতে পেরেছি। আমাদের আগে যারা এসেছিল তারা সকালের দিকে, তো তারাই দেখতে পায়নি, কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পেরেছি। ভীষণ লাকি মনে হচ্ছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন তো, ওই একটু একটু করে দেখা যাচ্ছে যে সামনে থেকে অসাধারণ লাগছিল, জাস্ট অসাধারণ। এর আগে আমরা কেরালাতে ব্ল্যাক ওয়াটার ফরেস্টে বোটিং করেছিলাম, সেটাও অসাধারণ ছিল, কিন্তু সেই তুলনায় এখানের রেটটা সত্যিই অনেকটাই বেশি। কিন্তু তবুও যত কিছু পেলাম সবাই খুশি তাতে। গোল্ডেন ইগল, ক্যামেরাতে পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা, কিন্তু সামনে থেকে একদম গোল্ডেন আর হোয়াইট কালারের। পাই যায় যখন জোয়ার আসে, জোয়ার হলে জলটা ভরে যায়, তাই জন্য কাঁকড়া দেখবার জন্য দেখা হয় না, মধ্যে ডুবে যায়।
সামুটা গাঁওতে হয়, মিঠা পানিতে হয়, পুকুরে যেটা হয়। এটা পুকুরে হয় না, এটা সমুদ্রে, এটা লুনতা জল, এটা লুনতা জল, সমুদ্রের জলটা এটা। যখন চিংড়ি মাছ আর কাঁকড়া যখন জাল ফেলায় তখন জালের মধ্যে তুলে আর মধ্যে মুক্ত দেখো ঝিনুকের মধ্যে আসল মুক্ত কেমন হয় দেখো। আচ্ছা সবিতে মুক্তরা থাকে না, সবাই ঝিনুকের মধ্যে মুক্তরা হয় না। কেন হয় না? মেল ফিমেল থাকে, মেলে তো ঝিনুকের মধ্যে মুক্তরা হয়। এরকম ভাবে মুক্তরা সৃষ্টি হয় যখন আর পেটের মধ্যে কোনো কারণে বালুদানা ঢুকিয়ে সান পেটিক্যাল আচ্ছা আচ্ছা বালুদানা ঢুকিয়ে যায়, আর মধ্যে লালা লালা ওকা লালাটা আছে, ও লালা আর চন্দ্রমালা কিরণ সিক্রেশনকে মুক্ত সৃষ্টি হয়। এরকম তো বড় ছোট এরকম মানে নয়। জীবন্ত দেখো, জীবন্ত দেখো, জীবন্ত জীবন্ত দেখো, নড়ছে দেখো। কোথায় বলো তো? বুঝে দেখো ইধর দেখো। কোথায় বলো? কোথায়? হ্যাঁ, জীবন্ত, ওটা ব্রিদিং হয়। চাপা দিলে শক্ত থাকে, শক্ত মেহসুস থাকে, কঠিন মেহসুস হয়। আর মধ্যে মুক্তরা আছে দেখো, থলির মধ্যে নাড়ি গুড়িতে মধ্যে মুক্ত কেমন আছে দেখুন। যে জেসে মা কা গর্ভর বাচ্চা যেমন ভাবে থাকে, এই দেখুন মুক্তরা আছে দেখুন। যেভাবে বের করে দেখো এখান দেখুন, জেসে মানুষের পেটে বাচ্চা বের হয়, নাভি চক্র বের হয় না, নাভির মধ্যে মুক্তরা থাকে দেখুন। ये होता है, अंग्रेजी नाम होता है कोरल रीफ होता है। कोरल मतलब क्या होता है? समुद्री चट्टान होता है। आप लोग देखा होगा, डिस्कवरी चैनल में देखा होगा, समुद्र के अंदर, डीप सी के अंदर, गहरा पानी के अंदर जहाँ पे कैल्शियम वगैरह डिपॉजिट हो जाता है। और कैल्शियम डिपॉजिट कैसे होता है? समुद्र के अंदर बहुत सारे प्राणी होता है, सुनिए सर, बहुत सारे प्राणी होते हैं, मर जाता है, मरने के बाद एक जगह में इकट्ठा हो जाता है। इकट्ठा क्यों होता है? नमक पानी होता है, खारा पानी होता है, खारा पानी में कैल्शियम रहता है, नमक रहता है, कैल्शियम कार्बोनेट डिपॉजिट होकर अगली जन्म हो जाता है। समुद्र के अंदर बहुत से प्राणी मरने के बाद एक जगह में इकट्ठा हो जाता है, 100 साल 200 साल ज़्यादा साल होने के बाद जानवर पैदा होता है, इसका नाम है कोरल रीफ, समुद्री शैवाल। और बेंगोली भाषा में कोबाल बोलता है। कोबाल का अच्छे अंडमान निकोबार, तीन चीज बेर होता है, कोबाल, पन्ना, नाम सुना है? अंडमान निकोबार, ऑस्ट्रेलिया होता है, वर्ल्ड के लिए फेमस होते हैं, कोरल आइलैंड होता है। যেমন ভাবে কলিফ্লাওয়ার, ফুলকপি মতন পোকাটা থাকে। समुद्र के नीचे गहरा पानी के अंदर, इसके लिए स्कूबा डाइविंग करना पड़ता है, माथा ब्लाइंड एक्चुअली के अंदर जाना पड़ता है। स्कूबा डाइविंग करके उसको लेके आ जाता है। नीचे चले जाएंगे। हम स्कूबा डाइविंग ऑक्सीजन सिलेंडर लेके ऐसे जाने सकते हैं। देखो बोला रक्त प्रवाह नाम শুনছি বললা রক্ত প্রবাহ, এটা মঙ্গলের সমস্যা দূর হয় আর ব্লাড সার্কুলেশন জানে কাজ করে, রক্তপাতের সমস্যা দূর হয়। কোনদিন রক্তটা কমে থাকে না বুঝতে পারবে। কার মধ্যে পোলা বের হয়, আচ্ছা এক একটাতে একটা বের হবে, কার মধ্যে পান্না বের হয়, কার মধ্যে ওপেল বের হয়। দেখো ওপেল দেখো, নবরত্ন পাথর, ওটা 9টা নবগ্রহ জনে কাজ করে, 9টা গ্रह जने काज नास के अंदर देखो, ये नवग्रह वाला पत्थर होता है, नवरत्न। इस सारे ग्रह कंट्रोल करने के लिए काम होते हैं, 9 ग्रह कंट्रोल करने का पत्थर होता है, नवग्रह सारे ग्रह कंट्रोल करने के लिए। এই স্টোনগুলি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন, তবে আমরা কিন্তু নিয়েছিলাম। নামছে না, আমরাই যাচ্ছি।
এই পারে চিল্কা, মাঝখানে ব্রিজের মতো করা, আর ওই পারে সমুদ্র। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেমন কি চায়ের, তারপর ডাবের। তো আপনারা চাইলে এখান থেকেও কিছু খেতে পারেন। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা সমুদ্র দেখতে পাবেন। সিয়া মাউথ বলে এই বীচটির নাম। অসাধারণ, লোকজনের কোনো ভিড়ভাট্টা নেই, একদম শান্ত কোলাহল মুক্ত একটি পরিবেশ, খুবই সুন্দর লাগবে। অবশ্যই আপনাদের আসা উচিত, চিল্কা এলে আপনারা অবশ্যই আসবেন এখানে। আমরা ওয়েট করছি অনেকক্ষণ থেকে। তো আমাদের চিল্কা হ্রদের বোটিং শেষ হয়ে গেল, এবার আমরা স্বর্গদ্বারের দিকে রওনা দেব। চলে এসেছি আমরা স্বর্গদ্বারে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। সবার আগে লাঞ্চটা সেরে নিলাম। এবার চলে এসেছি কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে। এ পুরীর বিখ্যাত গজা পাওয়া যায় এখানে। সাথে এনার সাথেও দেখা হলো। কিছুক্ষণ বিচ মার্কেটে সময় কাটিয়ে ডিনারটি সেরে একবারে আমরা হোটেলে চলে যাব। স্বর্গদ্বারের বিচ মার্কেটটা জাস্ট দেখুন আপনারা, রোজ এইরকম মেলার মতো বসে, দেখেই মন ভরে যায়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।